কীর্তনখোলা নদীর পাড়ের এই নৈসর্গিক স্টেডিয়ামের বর্তমান দৃশ্য দেখে যে কেউ আটকে উঠবেন এবং একটাই প্রশ্ন ছুড়বেন, কি করে এবছর খেলা চালু হবে। বিসিবি চাইলে হয়তোবা তড়িঘড়ি করে এবছরের শেষ দিকে খেলা চালু করতে পারে, কিন্তু সেটা ভালো ফল বয়ে আনবে না। কেন সেই প্রশ্নের উত্তর খুঁজতেই বরিশালে টিম খেলা যোগ। কীর্তনখোলার পাড়ে দাঁড়িয়ে থাকা এই স্টেডিয়ামটা কি শুধু অপেক্ষার গল্পই বলবে, নাকি এবার সত্যি আন্তর্জাতিক স্বপ্ন ছুঁয়ে দেখবে বরিশাল? নতুন ক্রিকেট বোর্ড, নতুন দায়িত্বপ্রাপ্তরা, স্বপ্ন বুনেছিল বরিশাল। চলতি বিপিএলে নিজেদের মাঠে বসে প্রিয় দলের ম্যাচ দেখবে দর্শক, কিন্তু সেই আশা ভেঙে যায় আরও আগেই। বিপিএলে অংশ নেয়নি বরিশাল ফ্র্যাঞ্চাইজি, তার উপরে যোগ হয় স্টেডিয়ামে খেলা না ফেরার খবর। হৃদয় ভাঙা যেন একের পর এক। তবে অন্ধকারের মাঝেও আছে আশার আলো। জোরে সোরে চলছে মাঠ প্রস্তুতের কাজ। ইতোমধ্যে গ্যালারিতে বসানো হয়েছে 12,000 নতুন সিট, স্থাপন করা হয়েছে আধুনিক জায়ান্ট স্ক্রিন। মূল গ্রাউন্ড প্রস্তুতের কাজও চলছে পুরোদমে। ধারণা করা হচ্ছে আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মাঠ বুঝে পাবে বিসিবি। তার আগেই শেষ হবে স্টেডিয়ামের অবকাঠামোগত কাজ, যদিও ঘাস রোপণের কাজ থাকবে শেষ ধাপে। মোটামুটি 75% থেকে 80% কাজ শেষ। বাকি 20% কাজ আমরা সর্বোচ্চ আশা করি আগামী মাসের 5 থেকে 7 তারিখ, সর্বোচ্চ 10 তারিখের মধ্যে ইনশাল্লাহ শেষ হবে। ঘাস রোপণ প্লাস কার্পেটিং হতে মোটামুটি একটু সময় সাপেক্ষ বিষয়, এটা মেবি 2 মাসের মতো লাগবে। দ্রুত কাজ শেষ করতে বাড়ানো হচ্ছে লোকবল। লক্ষ্য মে কিংবা জুনের মধ্যেই মাঠকে খেলার উপযোগী করা। তখন আয়োজন করা যাবে যে কোনো ঘরোয়া লিগের ম্যাচ। তবে তাড়াহুড়োয় ভুল করতে চায় না বিসিবি, কেননা তার আগে দরকার ভালো মতো মাঠটা প্রস্তুত করা এবং এই স্টেডিয়ামের আশেপাশে যে পর্যাপ্ত জায়গা রয়েছে, খালি জায়গা, সেখানে প্রচুর পরিমাণে পিচ তৈরি করা। বিসিবির পরিকল্পনা পরিষ্কার, ধীরে সুস্থে বরিশালে খেলা ফেরাতে চায় ক্রিকেট বোর্ড। মেরামত করা মাঠে বড় কোনো টুর্নামেন্ট নয়, শুরুতে বয়সভিত্তিক দল, এইচপি কিংবা এ দলের ম্যাচ আয়োজনের ভাবনা। কারণ শুরুতে বড় টুর্নামেন্টে মাঠের কোনো সমস্যা হলে তা ফেলতে পারে নেতিবাচক প্রভাব। তাই আগামী বিপিএলে চিন্তা পড়ে, আগে মাঠের সব জটিলতা কাটিয়ে তুলতে চায় বিসিবি। এরপর তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ এনে ধাপে ধাপে চালু করা হবে আন্তর্জাতিক ম্যাচ। আবাসন সংকট নিয়ে যে টেনশন ছিল, সেই বিষয়ের সমাধানের পথ ভেবে রেখেছে বিসিবি। মাঠ প্রস্তুতের পাশাপাশি আউটডোর এলাকার উন্নয়ন নিয়েও বিস্তর পরিকল্পনা রয়েছে। চলতি বছরের শেষ নাগাদ ঘরোয়া লীগ শুরুর আগে বরিশাল স্টেডিয়ামে জ্বলবে ফ্লাড লাইটগুলো অনেক আগেই আমরা জেনেছি যে অনেক পুরনো, তো আমরা এই ফ্লাড লাইটগুলো রিপ্লেস হবে, প্লাস ডিবি বোর্ডগুলো সব রিপ্লেস হবে, সাবস্টেশন হবে। যেহেতু এক্সিস্টিং কাজের করতে গেলে কিছু জটিলতা আসতে পারে। যদি তেমন কোনো জটিলতা না আসে, তো আমরা শিডিউল হাতে পেলেই ম্যাক্সিমাম হয়তো অন্য কাজের সঙ্গে প্যারালালে হয়তো 1-1.5 মাস, হয়তো সামনে যেহেতু ইলেকশন রমজান, সেই ক্ষেত্রে সর্বোচ্চ 2 মাস লাগবে আমাদের ইলেকট্রিক্যালের কাজ শেষ করতে। বরিশালবাসী দিচ্ছে ধৈর্যের কঠিন পরীক্ষা। বছরের পর বছর ধরে অপেক্ষা শুধু একটি স্বপ্নের জন্য, নিজের শহরে আধুনিক মানের স্টেডিয়ামে ক্রিকেট দেখা। এতে যেমন হবে ক্রিকেটের উন্নয়ন, তেমনি বাড়বে কর্মসংস্থান, প্রাণ ফিরে পাবে পুরনো অঞ্চল। এখন দেখার পালা, আগামী বছর এখানে বিপিএলটা ফেরানো যায় কিনা। যদি বিপিএলটা ফেরানো যায়, তাহলে সেটা হবে বিসিবির অন্যতম সফলতা। হাসান সজীব, 71, বরিশাল।